দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের বাধা কিন্তু উপড়ে ফেলে চলে গেল, পুলিশের বাধা উপড়ে ফেলে কিন্তু চলে গেল শিক্ষার্থীরা। আমরা দেখাচ্ছি সচিবালয়ের সামনে তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করলো এবং পুলিশ তাদেরকে কিন্তু বাধা দিতে চেয়েছিল, তবে বাধা দিয়ে রাখতে পারেনি। আজকে কিন্তু স্মারকলিপি প্রদানের জন্য বঙ্গভবনের অভিমুখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে বাধা দেওয়া হয়েছিল প্রত্যেকটা পয়েন্টে সেই বাধা কিন্তু তারা উপড়ে ফেলে এগিয়ে যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগান আজকেও কিন্তু তারা সেই বাধা অতিক্রম করে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে আসছেন এবং দাবি আদায় করতে চাই, আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমিও তো পড়তাম রে ভাই। আরে ভাই আমাকে ধাক্কা দিছে, আপনি তো যখন আমাকে ধাক্কা দিবেন তখন আমি কিন্তু আপনাকে দোষ দিতে পারবো না। আপনি আমাকে ধাক্কা দিবেন এই বলে 500 কিলোমিটার মোবাইল আপনি ব্যালেন্স রাখতে পারেন না। দর্শক আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী তারা কিন্তু যাচ্ছে 0 পয়েন্টের দিকে এবং এরপরে আসলে কোথায় গিয়ে শেষ হবে, কত দূর পর্যন্ত তারা যেতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় এবং সেটা অপেক্ষা করতে হবে সময়ের। দর্শক আমরা দেখেছি প্রথম বাধা কিন্তু হাইকোর্টের সামনে হয়, অর্থাৎ কদম ফোয়ারার ওখানে, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি তারা কিন্তু পুলিশের সচিবালয়ের আগে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে রাস্তার পুলিশ কিন্তু বাধা দেয় এবং সেই বাধা উপড়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু আবারও 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিন্তু রাষ্ট্রপতির বরাবর তারা যে স্মারকলিপিটি প্রদান করবেন সেটির বিষয় কিন্তু হয়েছে আজকে তারা যৌক্তিক একটি কোটা সংস্কার চান এবং সেটার জন্য জরুরি একটি সংসদে অধিবেশন তারা কিন্তু চাইছেন। দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের যে চাওয়া সেই চাওয়া নিয়ে। আমরা অপেক্ষা করছি পরবর্তীতে আর কোনো বাধার সম্মুখীন হন কিনা তারা, সেটি কিন্তু দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগানে এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছে 0 পয়েন্টের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি 0 পয়েন্টের দিকে এগিয়ে কোটা সমস্যা আন্দোলনকারীদের যে পদযাত্রা আজকে বঙ্গভবনের অভিমুখে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে 0 পয়েন্টের সামনে কিন্তু তারা অগ্রসর হচ্ছে এবং সেখানে পুলিশের কোনো বাধা আছে কিনা সেটি আমরা হয়তো বা সেখানে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে দিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে রেখেছে তাদের পদযাত্রা এবং একই সঙ্গে আবারও কিন্তু ভুয়া স্লোগান শুরু হয়ে গেছে।
সব বুয়া বুয়া। দর্শক দেখতে পাচ্ছেন তারা যখনই পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন তখনই কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে তাদের যে পদযাত্রা সেটি তারা মুখর করে তুলছেন এবং তাদের যে এক দফা এক দাবি সেটা হচ্ছে কোটা সংস্কার এবং সেটা যৌক্তিক উপায়। দর্শক আছি আপনাদের সঙ্গে আমি আব্দুল্লাহ জুবাইর, দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। যারা এখনো পর্যন্ত কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফলো দিয়ে সাথে থাকেননি, তারা দেশের সব খবরাখবর সবার আগে জানতে যুক্ত থাকুন সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে। আপনাদেরকে সরাসরি কোটা সংস্কার আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে দেখানোর চেষ্টা করছি আজকের কর্মসূচির সবশেষ অবস্থা। দেখতে পাচ্ছেন সচিবালয় কিন্তু রয়েছে এখানে সচিবালয়, এবং সচিবালয়ের সামনে দিয়ে কিন্তু তারা আসলে 0 পয়েন্টে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন গুলিস্তান 0 পয়েন্ট, এবং এখানে আমরা কোনো রকম পুলিশের বাধা দেখতে পাচ্ছি না। আসলে পুলিশের বাধা কোথায় রয়েছে সরাসরি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে, এবং সেখানে কোটা সংস্কার আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের অভিমুখে মাননীয় রাষ্ট্রপতির বরাবর তাদের যে স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে। এবং স্মারকলিপি যে মূল বিষয় সেটি হচ্ছে জরুরি একটি অধিবেশন তারা সংসদে চাইছেন, এবং একই সঙ্গে সেই অধিবেশনের মাধ্যমে তারা কিন্তু যৌক্তিক একটি কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার কিন্তু চাইছেন। তিনি বলছিলেন যে তাদের যে পদযাত্রা সেটি তারা বঙ্গভবনে নিয়ে কিছুক্ষণ অবস্থান করবেন, পুনরায় এটি আবার রাজু ভাস্কর্যে এসে তারা শেষ করবেন, মিছিল নিয়ে আসবেন। দর্শক এই মুহূর্তে তারা যেটি বলেছেন, বঙ্গভবনের সামনে গিয়ে তারা অবস্থান নেবেন, স্মারকলিপি প্রদানের পরে তারা কিন্তু আবার রাজু ভাস্কর্যে যাবেন। একইভাবে তাদের যে স্লোগান এবং কর্মসূচি পদযাত্রা, সেই পদযাত্রার মাধ্যমে তারা আবার রাজু ভাস্কর্যে সামনে যাবেন, এমনটা কিন্তু জানালেন এই মুহূর্তে সমন্বয়করা। আমরা একটু কথা বলবো এখানে যারা আসলে কোটা সংস্কার আন্দোলনে রয়েছেন, কেমন চলছে আপনাদের, এবং আজকে যে বঙ্গভবনের অভিমুখে মাননীয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কতটা সফল হবেন, পারবেন কিনা তারপর বরাবর স্মারকলিপিটি প্রদান করতে? দেখুন, এখন পর্যন্ত আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এই পর্যন্ত এসেছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা শেষ পর্যন্ত যেতে পারবো, যেহেতু আমরা ন্যায় এবং সত্যের পক্ষে রয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। এইটুকু আস্থা আমরা তাদের উপরে রাখতে চাই। যদিও ছাত্রলীগ আমাদেরকে বাধা প্রদানের চেষ্টা করেছে, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা এলোপাথারি স্লোগান দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু
ছাত্র সমাজ আসলে কোনো বাধাকেই মানছে না, তারা সকল বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমরা সফল। দেখি সামনে কোনো বাধা বিপত্তি আসে কিনা, তবে যতই বাধা বিপত্তি আসুক আমরা সেই বাধাকে অতিক্রম করে ভয়কে জয় করে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি দেশের ঊর্ধ্বতন যারা আসলে কর্মী রয়েছেন তাদের আসলে নেতৃত্বে বা তাদের কাছে কোনো কিছু পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কথা হয়েছে এবং সেখানে পুলিশ একটি বাধা দেওয়ার চেষ্টা করছিল এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা কি বলছেন সেটি কিন্তু একটু দেখার বিষয়। পুলিশ এখানে একটি ছোটখাটো বাধা তাদের দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের কিছু একটা বলেছে এবং যে কারণে তারা একটা অবস্থান নিচ্ছেন, এখানে 0 পয়েন্টে এখানে অবস্থান নিচ্ছেন। কি বলবেন তারা আসলে সেটি একটি বিষয়। আসলে এখান থেকেই কিন্তু প্রতিনিধি পাঠাতে বলবেন নাকি তারা বিক্ষোভ তাদের যে পদযাত্রা সেটি নিয়ে তারা আসলে যেতে পারবেন বঙ্গভবন পর্যন্ত, সেটি আসলে দেখার বিষয়। এখানে বসতে বলছেন। হয়তোবা এখান থেকে আসলে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত তারা নেবেন। আমরা একটু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং সচিবালয়ের সামনে থেকে তারা অবস্থান নিয়ে তাদের যে কর্মসূচির যে মূল উদ্দেশ্য বঙ্গভবনের অভিমুখে যাওয়া এবং সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, সেটা আসলে কতটুকু সফল করতে পারবেন বা সেটা আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু আসলে জানার বিষয় রয়েছে। প্রতিনিধি দেন প্লিজ, আমরা হচ্ছে এর আগে দাঁড়াই যাবো। আমি আপনাকে বলি এখানে আপনারা 5 জন প্রতিনিধি দেন, আমি নিজে নিয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ আমি 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 রিকোয়েস্ট করতেছি প্লিজ আমরা 5 জন প্রতিনিধি দেন। আপনি দেখতেছেন আমাদের কথা সবাই শুনে আমি আমি কৃতজ্ঞ কিন্তু এটা যেহেতু আমাদের মহামান্যর প্লিজ আপনারা এখানে ইয়া করেন, আমাকে 5 জন প্রতিনিধি প্লিজ না ভাই আসলে আমাদের কথা থাকে না, আমাদের কথা আমরা মিছিল পাঠাই দিব। আমরা মিছিলে পাঠাই দিব, মিছিল পাঠাই দিব, মিছিল পাঠাই দিয়ে আমি বলি ওখানে আমার মনে হয় প্লিজ আপনারা একটু এখানে অবস্থান নেন, 5টা লোক দেন, আমি নিজে নিয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ আমরা গুলিস্তানে সমাবেশ করে ছেড়ে দিব সবাইকে, সবার থেকে আমি আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি রিকোয়েস্ট যাব না। যদি আমি বলি যদি গুলিস্তান মোড়ে আমরা যেতে পারি 5 জন প্রতিনিধি আমরা এনফোর্স করে যেতে চাচ্ছি না। না না আমরা যদি না খুব এই যে তোমরা বলছো খুব সুন্দর বসে গেছে, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমরা যদি একটা আমাদের কথা শুনুন, আমরা গুলিস্তান মোড়ে আমাদের গুলিস্তানটা যেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না কথা দর্শক, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে এখান থেকে এই প্রতিনিধি পাঠানোর জন্য এবং তারা আসলে খুব সুশৃঙ্খলভাবে তাদেরকে ওখানে নিয়ে যাবেন, কিন্তু কোনোভাবেই এত শত শত শিক্ষার্থীর দ্বারা আসলে বঙ্গভবন পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই কোটা সংস্কার আন্দোলনকারী যারা সমন্বয়ক রয়েছেন তারা আসলে তাদের নির্দেশে যারা আসলে কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে বসে পড়ে অবস্থান নিয়েছেন এবং পুলিশের যে চাওয়া সেটি হচ্ছে তাদের প্রতিনিধি প্রেরণ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য। সেটা আসলে কথা চলছে সেটি নিয়ে এবং সেটি কি হয় সেটি কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত সে বিষয়ে কথা কিন্তু চলছে।
এখন কিন্তু পুলিশের কথা না মেনে কিন্তু চলে গেল শিক্ষার্থীরা, কিন্তু চলে গেছে। পুলিশ বাধা দিচ্ছে কিন্তু পুলিশের কথা শুনছেন না কিন্তু শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে, পুলিশের সঙ্গে কিন্তু একটি ধাক্কাধাক্কি হচ্ছে। ধাক্কাধাক্কি কিন্তু হচ্ছে পুলিশের সঙ্গে। আপনার শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, 10 জনের প্রতি টিম দেন আমাদেরকে। আপনারা কি চান? নাকি আপনারা শান্তিপূর্ণভাবে যাইতে দিবেন? বঙ্গভবন যাবেন? আপনার কি বঙ্গভবন যেতে চান? গুলিস্তানে আসছেন, এটা তো গুলিস্তান। নাহি তুমি আগে বসাও, তুমি আগে বসাও, আমি কথা বলি। আচ্ছা, বসেন, বসেন। সবাই বসেন। দর্শক, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটি ধাক্কাধাক্কি চলছে। পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের, যে আসলে এখানে অবস্থান নেন, শান্তিপূর্ণভাবে তাদের দাবি অনুযায়ী তাদেরকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে এবং সেইখানে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করতে পারবেন একটি প্রতিনিধি দলের মাধ্যমে, এবং সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। পুলিশ তারা কিন্তু চলে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আসলে তাদের সঙ্গে কথা বলে পুলিশ কিন্তু এই মুহূর্তে 0 পয়েন্টের দিকে চলে গেলেন এবং সেখানে তাদেরকে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে তাদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে, এবং তারা এখানে অবস্থান নেবেন। তাদের আমরা সেখানে যাবো, টিমবুক নিয়ে যাবো। আমরা এখানে 5 মিনিট অপেক্ষা করবো, ঠিক 5 মিনিট পরে আমরা কোনো বাধা মানবো না। 5 মিনিটের মধ্যে আমাদেরকে শুরু হতে দিতে হবে। তো বন্ধুগণ, সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা 5 মিনিট অপেক্ষা করুন। আপনারা কোনো ধাক্কাধাক্কি করবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। 5 মিনিট পরে সবাই 5 মিনিটের জন্য একটু বসুন। দর্শক, 5 মিনিটের জন্য কিন্তু তারা এখানে অবস্থান করবেন 0 পয়েন্টে, এবং এরপরে তাদের যে কর্মসূচি সেই বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা, সেটির জন্য কিন্তু তারা আসলে যদি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে না পান, সেক্ষেত্রে তারা কিন্তু আবার তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।